বৃষ্টির আড়ালে, ইতিহাসের স্রোতের বিপরীতে, এক অজানা প্রাচীরের আড়ালে লুকিয়ে আছে এক জাতি, এক বিশাল জনগোষ্ঠী, যাদের সংখ্যা পৃথিবীর বর্তমান জনসংখ্যার চেয়েও কয়েকশো গুণ বেশি। লোহা আর ফুটন্ত তামার দেওয়াল দিয়ে তাদের আটকে রাখা হয়েছে হাজার হাজার বছর ধরে। এরা কোনো এলিয়েন নয়, আদম সন্তানই, কিন্তু তাদের হিংস্রতা আর বর্বরতা এতটাই যখনই তারা বেরিয়ে আসবে, পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারবে না। স্যাটেলাইট বা আধুনিক বিজ্ঞান কি কখনো খুঁজে পেয়েছে সেই প্রাচীর? আজও এক রহস্য। আজ আমরা শুনব সেই রহস্যের গল্প, যা কোনো রূপকথা নয়, বরং পবিত্র কুরআনের বর্ণনায় উঠে আসা এক চরম বাস্তবতা, এমন এক সংকেত যা কিয়ামতের আসন্ন ধ্বংসের বার্তা। ইয়াজুজ এবং মাজুজের সেই অজানা অধ্যায়ে প্রবেশ করতে তৈরি হন। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীতে এমন একজন শাসক ছিলেন যাকে আল্লাহ অসীম ক্ষমতা আর জ্ঞান দিয়েছিলেন। তার নাম ছিল বাদশাহ জুলকারনাইন। তিনি কোনো সাধারণ রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন মুমিন এবং অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক। পবিত্র কুরআন আমাদের বলে জুলকারনাইন পৃথিবী ভ্রমণ করেছিলেন। প্রথমে তিনি পশ্চিমে গেলেন, যেখানে সূর্যকে এক কর্দমাক্ত জলাশয়ে অস্ত যেতে দেখলেন। তারপর তিনি গেলেন পূর্ব দিকে, সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যাদের সূর্যের তাপ থেকে আড়াল ছিল না। কিন্তু আসল রহস্য শুরু হলো তার তৃতীয় অভিযানে। জুলকারনাইন তার বিশাল বাহিনী নিয়ে চলতে চলতে দুই পাহাড়ের মধ্যবর্তী এক গিরিপথে পৌঁছালেন। সেখানে তিনি এমন এক জনগোষ্ঠীর দেখা পেলেন যারা ঠিকমতো কথা তারা ছিল অত্যন্ত আতঙ্কিত। কেন জানেন? কারণ পাহাড়ের ওপার থেকে ধেয়ে আসত এক পঙ্গপালের মতো জাতি, ইয়াজুজ এবং মাজুজ। তারা ওই অঞ্চলের শান্তিকামী মানুষের ফসল নষ্ট করত, জনপদ ধ্বংস করত এবং নারী ও শিশুদের দাস বানিয়ে। সেই অসহায় মানুষগুলো জুলকারনাইনকে অনুরোধ করল, হে জুলকারনাইন, আমরা কি আপনাকে অর্থ দেব, যাতে আপনি আমাদের এবং ওই বর্বর জাতির মাঝে একটি দেয়াল তৈরি করে দেন? কিন্তু জুলকারনাইন ছিলেন একজন প্রকৃত মুমিন। আমার রব আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট, তোমরা শুধু আমাকে শারীরিক শ্রম দিয়ে সাহায্য করো। শুরু হলো ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং শক্তিশালী নির্মাণ কাজ। জুলকারনাইন লোহার বিশাল বিশাল পাত নিয়ে আসতে বললেন। সেই লোহার পাতগুলো দিয়ে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা ভরাট করা হলো। এরপর সেখানে বিশাল আগুন জ্বালানো হলো। যখন লোহা উত্তপ্ত হয়ে টকটকে লাল হয়ে তিনি তার উপর ঢেলে দিলেন ফুটন্ত গলিত তামা। তৈরি হলো এক অভেদ্য প্রাচীর, যা ভেদ করা বা যার উপরে ওঠা ইয়াজুজ মাজুজের জন্য অসম্ভব হয়ে পড়ল। নির্মাণ শেষ করে জুলকারনাইন কোনো অহংকার করেননি। তিনি বিনয়ের সাথে বললেন, এটি আমার রবের পক্ষ থেকে একটি অনুগ্রহ মাত্র। যেদিন আমার রবের প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামত আসবে, সে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। বন্ধুরা, এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। বর্তমানের এই গুগল ম্যাপ আর স্যাটেলাইটের যুগে সেই বিশাল দেয়াল কোথায়? বিভিন্ন স্কলার ও গবেষকরা নানা তত্ত্ব দিয়েছেন। কেউ বলেন এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত, কেউ আবার মধ্য এশিয়ার তিয়ানশান পর্বতমালার বরফের স্তরের নিচে একে খুঁজে পাওয়ার দাবি করেন। আবার কেউ কেউ একে চীনের মহাপ্রাচীরের সাথেও গুলিয়ে ফেলেন। কিন্তু আসল সত্যটা হলো, আল্লাহ এই প্রাচীরকে এমন এক অদৃশ্য পর্দায় ঢেকে রেখেছেন যা পুরোপুরি মানুষের চোখের আড়ালে। হাদিস থেকে আমরা জানতে পারি, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই দেয়ালে গর্ত করার চেষ্টা করে। সারাদিন গর্ত খুঁড়তে খুঁড়তে যখন শেষ পর্যায়ে পৌঁছায় এবং অপর প্রান্ত থেকে সূর্যের আলো দেখা যায়, তখন তাদের নেতা বলে, আজকের মতো থাক, বাকিটা কাল করব। কিন্তু মজার ব্যাপার হলো, তারা ওই একটি কথা বলতে ভুলে যায়, আর তা হলো ইনশাআল্লাহ। আর এই একটি শব্দের অভাবে পরের দিন সকালে এসে তারা দেখে দেয়ালটি আল্লাহর কুদরতে আগের চেয়েও বেশি শক্ত হয়ে জুড়ে গেছে। হাজার হাজার বছর ধরে এই চক্র চলছে, কিন্তু একদিন আসবে যেদিন তাদের নেতা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটা পুরোপুরি ভেঙে ফেলব। আর সেদিনই ঘটবে সেই ভয়াবহ বিস্ফোরণ। সেদিনটি হবে ভয়ের এবং বিস্ময়ের। প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে অগণিত সংখ্যায়। তারা পৃথিবীর উপর ছড়িয়ে পড়বে ঝড়ের মতো। যখন তারা গ্যালিলি সাগরের পাশ দিয়ে যাবে, তাদের প্রথম দলটি জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে। মুহূর্তের মধ্যেই বিশাল সেই জলাশয় শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে।
মানুষ তখন ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেবে। সেই সময় পৃথিবীতে থাকবেন সালাম। আল্লাহ তাকে নির্দেশ দেবেন মোমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিতে, কারণ ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার শক্তি কারও নেই। পাহাড়ে তখন খাবারের ভয়াবহ সংকট দেখা দেবে। একটি গরুর মাথার দামও হয়ে যাবে শত সোনার মোহরের চেয়েও বেশি। তখনই আল্লাহ এক অলৌকিক ব্যবস্থা করবেন। নাগাফ নামের এক ক্ষুদ্র পোকা ইয়াজুজ মাজুজের ঘাড়ে আক্রমণ করবে, আর এক রাতের মধ্যেই সেই বিশাল জাতি ধ্বংস হয়ে যাবে। এরপর আকাশ থেকে বিশাল পাখি এসে তাদের লাশ সরিয়ে ফেলবে। শেষে এক রহমতের বৃষ্টি পৃথিবীকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দেবে। ইয়াজুজ মাজুজের এই গল্পে আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষের শক্তি যতই প্রবল হোক না কেন, আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টির সামনেও আমরা কতটা অসহায়। এই ঘটনাই তার প্রমাণ। বাদশাহ জুলকারনাইন ক্ষমতার শীর্ষে থেকেও ছিলেন বিনয়ী, আর অন্যদিকে ইয়াজুজ মাজুজ তাদের শক্তির অহংকারেই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল। আজকের এই আধুনিক দুনিয়ায় আমরা যখন প্রযুক্তি আর শক্তির অহংকারে মত্ত হয়ে উঠি, তখন কি একবারও ভেবে দেখি আমাদের শেষ পরিণতি কি? কিয়ামতের এই সংকেতগুলো যেন আমাদের সতর্ক করে দিচ্ছে, ধীরে ধীরে ফুরিয়ে আসছে। তাই আসুন, দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে ডুবে না থেকে সেই অনন্ত জীবনের জন্য নিজেদের প্রস্তুত করি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।